মা বাবার মনে যেন কেউ কষ্ট না দেয়। আল্লাহর হাবিবের কবরস্থানের পার্শ্ব দিয়া যাচ্ছেন, নবী দেখতেছেন কবরের ভেতরে কয়েকটা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, দোয়া করলেন, বারবার দোয়া করলেন, সব কবরের আযাব বন্ধ, একটা কবরের আযাব বন্ধ হয় না, কমে না। নবী খবর নিলেন কবরটা কার, দেখায়া দিলেন ওই ব্যক্তির। নবী বললেন তার কে আছে? তার বৃদ্ধা মা বেঁচে আছে। আল্লাহর হাবিব তার বাড়িতে গেলেন, বৃদ্ধা মাকে সালাম দিলেন, বললেন মা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করেছে? ছেলের প্রতি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? মহিলাটা কথা বলতে পারে না, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। মহিলার কান্না দেখে নবীও কান্দে, চোখের পানি মোবারক পড়ে। আল্লাহর হাবিব বলেন মা তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না, আমার ঠোঁট কাঁপতেছে। আমারে ওই দিনটা মনে করাইয়া দিছে, যে দিনটা আমার জীবনের বড় কষ্টের দিন গেছে। আল্লাহর নবী বলে মা ঘটনাটা কি? মহিলা বললেন রাসূলুল্লাহ আমার ছেলের সাথে ছেলের পুত্রবধূর সাথে দুইটা কথা নিয়ে কাটাকাটি, আমার কোনো দোষ নাই। হঠাৎ করে ছেলেটা লাবাদ দিয়া চড়াও হইয়া হাতে একটা লাঠি নিয়া আমার পিঠের উপরে জোরে জোরে কয়টা আঘাত করে দিয়েছে। আমি মাটিতে পড়ে গেলাম, চিৎকার করলে বললাম বাবারে আমি তোর মা, তোরে পেটে বোঝা বইছি, দুধ পান করাইছি, কত কষ্ট করেছি, আমারে আঘাত করিস না। মানে নাই, আমার পিঠ থেকে রক্ত ঝরাইয়া দিছে, এই দুঃখ এই দাগ আমার এখনো যায় না। আল্লাহর নবী বলে মা তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে, তুমি তারে মাফ করে দাও। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব এক জানাজার মধ্যে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন এই ব্যক্তির কাছে কেউ কিছু পাওনা সকি? একজন বললেন 6 দিরহাম পাওনা। কয় দিরহাম? 6। নবীজি বললেন কে আছো তার 6 দিরহাম পরিশোধ করে দেবে? কেউ নাই। নবীজি বললেন আল্লাহর কসম আমি মুহাম্মদ ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ব না, কারণ সে জাহান্নামে যাবে। এই জন্য অংশীদারের অংশ কখনো মেরে খাবেন। অনেকে আমানতের খেয়ানত করে আছে না নাই? এগুলো যেন করা না হয়। আরেকটি মাসালা, এই রমজানের আগে জান্নাতের জন্য তৈরি হয়ে যান। যারা নিজের বিয়ে, ছেলের বিয়েতে ইচ্ছার বাহিরে মেয়ের বাবা থেকে যৌতুক আদায় করেছেন, টাকা হোক, সম্পদ হোক, মাল হোক, ওইটা আল্লাহর কসম দিয়া বলি ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। যদি ফিরাইয়া দিতে না পারেন মাপসান। আর দুইটার একটাও যদি না করেন, হাসরের দিনে আপনার সব কটা সওয়াব ওনারে দিয়া ওনার সব কটা গুনাহ আপনি নেওয়া লাগবে। যৌতুক ফিরিয়ে দেন। অনেকে এই ব্যারামের মধ্যে আছে না? আফসোস, পুত্রবধূ নিজের বধূর সাথে কত রাগারাগি, আম কাঁঠালের সিজন যায়, তরমুজের সিজন যায়, এখনো দেয় নাই। আছে না? হ্যাঁ, তোর বাবাই তরমুজ পাঠায় না, ঈদের দাওয়াত দেয় নাই, হারাম। বরং তুমি দিবে তোমার শ্বশুর বাড়িতে, কারণ তার লালিত বাড়িতে মেয়েটা তোমাকে দিয়ে দিয়েছে। এই জন্য এগুলো চাওয়া যাবে না। আবার এই চিন্তা করেন না যাদের বোন আছে তাহলে দেওয়াও যাবে না। আর মেয়ে হাদিয়া দেবেন, হাদিয়া কি দেবেন। আল্লাহর হাবিব বলেন তোমরা দেখো আল্লাহ ভাইকে করেছে বোনের দ্বিগুণ সম্পদের মালিক, বোন পাবে অর্ধেক। কারণ কি? কারণ হলো ওই বোনটা অর্ধেক নেবে, বাকি অর্ধেকটা ভাইয়ের কাছে জমা থাকবে। বোনটা যখন অসহায় হয়ে যায়, দাঁড়াইবার মতো জায়গা বাবার বাড়ি ছাড়া আর নাই।
এই জন্য দুনিয়ার ভাইয়েরা মনে রেখো, আল্লাহ তোমার বোনের অর্ধেকটা দিয়া বাকি অর্ধেকটা তোমার কাছে আমানত রেখে দিয়েছে, তুমি যেন তার দেখভাল করো, খবরাখবর নেও। বুঝে আসছে? মা বাবার সাথে যারা বেয়াদবি করেছেন, মা বাবা যাদের প্রতি নারাজ, রমজানের আগে তৈরি হয়ে যান। আল্লাহ এনি হয়ে যে কোনো ভাবে মা বাবারে খুশি করেন, তার থেকে ক্ষমা নেন, নইলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। মা বাবা আবার কোনো কোনো আদেশ, কোন মা বাবা যদি অন্যায়ভাবে অসন্তুষ্ট হয়, ওটা আল্লাহ দেখবে। আপনি লা ইতাআতি ইল্লা বিমাসিয়াতিল্লাহ, কারো আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্য ছাড়া। মা যদি কয় তুই নামাজ পড়োস, কার কেমন লাগে, দাড়ি রাখছ জঙ্গি লাগে, কোরআন পড়া বন্ধ কর, এগুলো মানা যাবে? এগুলো মানা যাবে না। মা যদি বিয়েতে যৌতুক নিতে চায়, এগুলো মানা যাবে নাকি? কয়েকদিন আগে আপনাদের ডেমরা থেকে এই সপ্তাহে যাওয়ার পরে ফোন করেছে, হুজুর আমার ছেলেটারে কিছু বুঝান, দোয়া করেন, সে আমার কথা শোনে না। আমি বললাম কি? বলে আমি তার জন্য বিয়ে ঠিক করেছি, সে এটা করবে না, এখানে অনেক সম্পদ আছে, সে ফয়েজ করে আরেকটা। আমি বললাম দোয়া কই তার জন্য করব না দোয়া আপনার জন্য করব? আল্লাহ বলেছেন পাত্র পাত্রীর চয়েজে বিয়ের চেষ্টা করো, দোয়া তো করা দরকার আপনার জন্যে। তার জন্য দোয়া চান কেন? বরং তার জন্য দোয়া নয়, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনারে তার মতে রাজি করে দেয়। হাসি দিয়ে কয় হুজুর চাইলাম কি আর বললেন কি? এই জন্য আমার ভাইরা, মা বাবার মনে যেন কেউ কষ্ট না দেই, মা বাবার মনে যেন কেউ কষ্ট না দেই। আল্লাহর হাবিবের কবরস্থানের পার্শ্ব দিয়া যাচ্ছেন, নবী দেখতেছেন কবরের ভেতরে কয়েকটা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, দোয়া করলেন, বারবার দোয়া করলেন, সব কবরের আযাব বন্ধ, একটা কবরের আযাব বন্ধ হয় না, কমে না। নবী খবর নিলেন, কবরটা কার? দেখায়া দিলেন ওই ব্যক্তির। নবী বললেন তার কে আছে? তার বৃদ্ধা মা বেঁচে আছে। আল্লাহর হাবিব তার বাড়িতে গেলেন, বৃদ্ধা মাকে সালাম দিলেন, বললেন মা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করেছে? ছেলের প্রতি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? মহিলাটা কথা বলতে পারে না, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। মহিলার কান্না দেখে নবীও কান্দে, চোখের পানি মোবারক পড়ে। আল্লাহর হাবিব বলেন মা তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না, আমার ঠোঁট কাঁপতেছে। আমারে ওই দিনটা মনে করাইয়া দিছে, যে দিনটা আমার জীবনের বড় কষ্টের দিন গেছে। আল্লাহর নবী বলে মা ঘটনাটা কি? মহিলা বললেন রাসূলুল্লাহ আমার ছেলের সাথে ছেলের পুত্রবধূর সাথে দুইটা কথা নিয়ে কাটাকাটি, আমার কোনো দোষ নাই। হঠাৎ করে ছেলেটা লাবাদ দিয়া চড়াও হইয়া হাতে একটা লাঠি নিয়া আমার পিঠের উপরে জোরে জোরে কয়টা আঘাত করে দিয়েছে। আমি মাটিতে পড়ে গেলাম, চিৎকার করলে বললাম বাবারে আমি তোর মা, তোরে পেটে বোঝা বইছি, দুধ পান করাইছি, কত কষ্ট করেছি, আমারে আঘাত করিস না। মানে নাই, আমার পিঠ থেকে রক্ত জড়াইয়া দিছে, এই দুঃখ এই দাগ আমার এখনো যায় না। আল্লাহর নবী বলে মা তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে, তুমি তারে মাফ করে দাও। মহিলা চিৎকার করে বলে নবী গো আপনি দোয়া করেন, আমি তারে মাফ করতে পারবো না। আমি তারে 3টা বদদোয়া দিয়েছিলাম। কয়টা? আমি তারে 3টা বদদোয়া দিয়েছিলাম। আল্লাহ সে যেন অন্ধ হইয়া তার প্রস্রাব পায়খানা হাত দিয়া মুখে দেয়, আমার আগে যেন মারা যায়, আর আমি যেন তার কবরের আযাবটা দেখি। নবী গো আমি শুনলাম কিন্তু দেখি নাই। আমার মনে হয় আল্লাহ 3টা দোয়া কবুল করেছে, 2টা দেখেছি। আল্লাহর হাবিব বলে মা আমি নবী অনুরোধ করি মাফ করে দেওয়া কি যায় না? মহিলা বলে হুজুর আপনি দোয়া করেন, আমি মাফ করতে পারি না। আপনি দোয়া করেন, আমিও আপনার সাথে আমিন আমিন বলি, কিন্তু আমার হৃদয় থেকে কেন যেন মাফ করতে পারি না।
আল্লাহর হাবিব বলে, মা আমি নবী বারবার দোয়া করলেও আযাব বন্ধ হবে না, কারণ কষ্ট দিয়েছে তুমি মায়ের মনে। আল্লাহর নবী বুঝলেন কোথায় আঘাত করা লাগবে, দোয়া করলেন, আল্লাহ আমি দোয়া করেছি কবরের আযাব বন্ধ হয় না, যেমনি করে আমাকে কবরের আযাব দেখায়া দিয়েছেন, তাফতাহা কাশফুস সুদূর, তার মায়ের অন্তর খুলে দিয়া, অন্তরের চোখ দিয়া তারে জাহান্নামের আগুন দেখায়া দেন। আল্লাহর নবী দোয়া করলেন, মায়ের চক্ষু খুলে গেল, মা দেখতেছে সন্তানটা কবরে প্রজ্বলিত আগুনে দাউ দাউ করে জ্বলে আর উপরের দিকে উঠে চিৎকার করে কান্দে, মা মা, ও আমার মা, আমারে কি মাফ করে দেওয়া যায় না? মা এই অবস্থাটা দেখে চোখের পানিগুলো ফালাইয়া চিৎকার দিয়া বলে, নবী আল্লাহর কসম, আমার সন্তানের আগুনে জ্বলা আমার অন্তরে মায়া লাগছে, আমি সইতে পারি না গো নবীজি, আমি মাফ করে দিলাম, আপনি তার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলে, মা আল্লাহর কসম, যখন তুমি মাফ করে দিয়েছ আমি নবীর দোয়া লাগবে না, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। অতএব মা বাবার মনে কেউ কষ্ট দিও না, মা বাবারে কেউ দুঃখ দিও না, যন্ত্রণা দিও না। তোমার মায়ের দোয়া, তোমার বাবার দোয়া তোমার জীবনের বড় সম্পদ। এই জন্য নবীজি বলেছেন, জান্নাতুকা হুয়া নারুকা, সে তোমার জান্নাত, সে তোমার জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আজকের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিক বলি, আমিন।